খেলা আছে বিলাইটা এরকম করে খাঁচার মধ্যে আটকাইয়া আই কেডা আটকাইছে এরা মজনু আই মজনু তুই করছস আচ্ছা মজনু তোরে যদি এরকম করে কেউ খাঁচায় আটকায় রাখে তাহলে তোর কাছে কেমন লাগবো হ্যাঁ এত সুন্দর সুন্দর খেলা আছে তা তুই বিলাইটারে খাঁচার মধ্যে আটকায় রাখছি আরে এই সব পশু পাখির জন্য মানুষের অন্তরে মায়া থাকতে হয় মহব্বত থাকতে হয় মজনু আজ আমি তোর একটা মস্ত শাস্তি দিয়ে যাবো আমি যতক্ষণ ফিরে না আসুম তুই পাউচা করে খারাপ থাকবি উঠা পাউঠা আয় তোর একটু খেয়াল রাখবি আমি এক্ষুনি আসতেছি থাক ওয়ালাইকুম আসসালাম এই দেখে যাইস আসসালামু আলাইকুম মাস্টার স্যার ওয়ালাইকুম আসসালাম বেবি খালা জান কই সিসি আপনিও বেবি খালা ডাকলেন মাস্টার স্যার শরম করার কথা না সকলেই ডাকে আমি ডাকলে দোষ কি যাইতেছেন কই এই একটু জহির মিয়ার বাড়িতে তার ছেলের বউটার একটু দেখে আসি স্যার একটা জিনিস দেখাই এই যে স্যার বাহ সুন্দর জিনিস কে পাঠাইছে সৌদি থেকে আমার ছেলে স্যার দেখেন না স্যার এই কয়দিন পরে পরে এইটা সেইটা পাঠায় চোখে দেন চোখে দিতে শরম করে স্যার মানুষে কইব যে ডঙ্গের বুড়ি শেষকালে সব আমার ডঙ্গের বুড়িতেই ডাকবো না না আপনি চোখে দেন ছেলে শখ করে পাঠাইছে রং খালি পোলা পান্ডাই করবো আমরা বুড়া বুড়িরা করবো না এইটা কেমন বিবেচনা এইটা অবশ্য একটা কথা স্যার আচ্ছা আপনি সুন্দর মানাইছে ছেলে একটা ভালো জিনিস পাঠাইছে মাস্টার স্যার জি আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করবো তো আমি এখন আসি স্যার জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকালে সব কাজকর্ম ফালাইয়া বাইর হয়ে চলে গেল গিয়া হাতে রঙ্গিলা ছাতি চোখে চশমা কার সাথে কথা বল আমি আমার নিজের সাথে কথা বলি তোমার কোনো অসুবিধা আছে জি না কোনো অসুবিধা নেই আপনার মিজাজ মনে হয় খারাপ বড় আনন্দে আছি মেজাজ খুবই ভালো কাছে আসো আদর করে দিই ওরে বাবা মিজাজ দেখি অতিরিক্ত খারাপ চাচাজি চাচাজি এই চাচি কি কিছু করছে বুঝলো দুনিয়াতে এক কিসিমের মহিলা আছে পাড়া ভালানি ঘর জ্বালানি তোমার চাচি হইল সেই কিসিমের মহিলা আচ্ছা সে হইল গিয়া ঘর জ্বালানি পাড়া ভালানি আমি সকাল থেকে কিছু খাইছি কি খাইছি না তার কোনো খোঁজ নাই সে পাড়া ভালো করানোর জন্য সকালবেলায় রঙ্গিলা ছাতি হাতে কইরা আর ওই যে পোলায় পাঠাইছে কালা চশমা চোখে দিয়া বাইর হয়ে গেছে বুঝলো আমি একদিন ঘর দুয়ার সব সাইরা সন্ন্যাস হয়ে যাব চাচাজি আমারও সাথে নেন সংসার বড়ই দিকদারি আমিও আপনার সাথে চলে যাব সংসার আমার ভাল লাগে না ও চাচাজি সংসার ভালো লাগে না বিশ্বের সংসার ছাইরা দিয়া আমি হব দিওয়ানা কিছু করবা ফাজিল পোলা পান আমার একদম পছন্দ না তুমি ফাজিল কথা অবশ্য ভুল বলেন নাই না খালা তুমি খুব ভালো ভালো জিনিস খাইবা বুঝছো আমি তোমার জন্য এই যে কিছু কলা আনছি আর এই যে ডিম আনছি দেখো তো কাণ্ড এত কিছু আনতে হয় ডিম তো বাড়িতে আছে ও মা থাকবো না কেন কিন্তু আমার তো কিছু করতে ইচ্ছা করে
এটার মধ্যে দোষের কি আছে? আরে না না, এতে দোষের কি আছে? আপনি আমার জহিরের বোরে নিজের পোলার বোর মতন ভাবেন, এটা আমার ভাগ্য না। লন খান। আমার ছেলেটা কোন দূর দেশে পড়ে রয়েছে। মা, আমি তোমারে দোয়া করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো। বোন, আমি এখন যাই। হ্যাঁ, আসি। আরে পোলাটা বিদেশে, মায়ের মন কত কান্দে। আরে বেবি গেল না, চোখের ওই চশমা কে পাঠাইছে? কে আবার? আমার ছেলে। চোখে দিলে বড়ই আরাম, দুনিয়াটাও লাগে রঙ্গিলা। খালা, যে মানুষটা রঙ্গিলা তার কাছে এই দুনিয়াটাও রঙ্গিলা, আর যে বঙ্গিলা তার কাছে দুনিয়াটাও বঙ্গিলা। ওই বঙ্গিলা আবার কিরে? বঙ্গিলা হলো গিয়া যার কোনো তাল নাই, যেমন আমি বঙ্গিলা। সংসার আমার ভালো লাগে না, ও খালা সংসার ভালো লাগে না, আহাই আমি সংসার যাইরা হইব রে দিওয়ানা। সংসার আমার হইছে। বউ তোমার জান, আর তুমি কও সংসার আমার ভালো লাগে না। ফাইজলামি করো। সংসার আমার ভালো লাগে না, ও খালা সংসার ভালো লাগে না। আরে তোর খুঁটিটা কে উতলে দিল রে? হ্যাঁ, শেষে তো গিয়ে কার খেতে ঢুকবি, শেষ পর্যন্ত খোয়ারে যাবি। কি রে, আমার চশমা চোখে দিবি? চশমা চোখে দিয়া দেখ বাবা, কেমন রঙিন দেখা যায় দুনিয়া। তোর শাস্তি শেষ, আমার কাছে। শোন, একটা কথা সব সময় মনে রাখবি, যে অন্যের ভালো করে অন্যে তার ভালো করে, ঠিক আছে? বিলাই আমার কি ভালো করবো? ও মা, এই তো ঠিক কুটকুট করে কথা কয়, আবার মুখে মুখে কয়। খারাপ, এই জন্য তোর আবার আরেকটা শাস্তি আছে। দেখ কি করি আছে। দুইটা যে আর কেউ চুরি কিনবেন গো? সব চুরি এক বাড়িতে বেচলে চলবো? আরো তো বাড়ি ঘর আছে, সেখানে গিয়ে বেচো, গিয়ে যাও। আপনার হাত খালি, আপনি কিনেন। মস্করা করবা না, সকালবেলা মস্করা আমার ভালো লাগে না। বৌমা, তুমি কি আরো চুরি কিনতেছো? আম্মা, কইসা চুড়ি আমার পছন্দ হয়েছে। কিনো, কইসা কিনো, লাল কিনো, নীল কিনো, সবুজ কিনো, হলুদ কিনো, যত চুরি আছে সব কিনা ফেলো। আপনার বৌমা পোয়াতে পোয়াতে মানুষের শখ নিয়ে আর ফোটা দিয়েন না। সন্তান অনেক সময় কি না কি হয় তা ঠিক আছে। তুমি তো বড় বক বাইরে গো, কুড়ার ডাকতেছো। আমি একটা কথার কথা বলছি। কত বড় সাহস, আমার বউরে নিয়ে কুড়ার ডাকতেছে। যাও যাও এখান থেকে। আম্মা, বাদ দেন। দেখি দেখি, বাহ, কেমন সুন্দর না? অবশ্যই সুন্দর।
আরো কিননের শখ ছিল। কিনলা না কেন? আম্মা কঠিন চোখে তাকাইতেছিলেন এই জন্য। দেখি তোমার জন্য চুল ব্যবস্থা করে গিয়ে। আর না, মায় বুঝবো না, তোমার জন্য গোপনে খরিদ করবো। হ্যালো, আসতেছি মা। তুই দেখি সময় পাইলে বইয়ের সাথে কুটকুট করছ। পুরুষ মানুষ সারাক্ষণ ঘরের মধ্যে, এটা ভালো দেখে না, তোকে মন্দ করে। যা বাজার থেকে ঘুরে আয়, কয়টা সদাই পাতি লাগবে। আচ্ছা মা, আমি একটু আসতেছি। অজহির, কেমন আছেন দেবী খালা? ভালো। তা তুমি বেটা মানুষ চুরি কিনতেছো? বেটা মানুষ তো চুরি কিনবো, চুরি কিন না ভালোবাসার মানুষের দিব। আয় ফটফটি, তুমি চুপ কর। ও বাবা, বৌমা কেমন আছে? ভালো আছে খালা। তা বৌমা কি এখন এখানেই থাকবো? জি, সন্তান না হবেন তো মার কাছেই থাকবো। আমি কাল পরশু ঢাকা চলে যাব। তা বাবু, তুমি ঢাকায় যাও আর বিলাত যাও, যেখানেই যাও, মধ্যে মধ্যে ছুটি নিয়ে আইসা বৌমারে দেখা যাইবা। সন্তান যখন পেটে থাকে তখন মেয়েদের মনটা থাকে খুব নরম, বুঝছো? বুঝছে বুঝছে, দেখেন না বউয়ের জন্য কত চুরি কিনতেছে। তুমি চুপ করো ফটফটি, তোমার সঙ্গে আমি গপ করতে আসি নাই। শোনো বাবা, দেখি 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 দেখি, এই তো সুন্দর করে যাচ্ছে। আস্তে। চুলটা ঢুকবে তো, ঢুকবে। বউ, তুমি কি করো? না মা, কিছু করি না। কি হয়েছে? কিছু হয় নাই আম্মা। দুইজনে এমন ভাবে বসে আছো, মনে হয় কিছু হয়েছে। আই জহিদ, বৌমারে তুই কিছু বলছস? না, আম্মা রাগ হইছেন? দেখেন না কি করছে, সব চুরি কিনা নিয়ে আসছে। মা রাগ হইছেন? না, রাগ হয় নাই। আমার ছেলে তোমার শ্বশুরের স্বভাব পাইছে। তোমার শ্বশুর এই পদের ছিল, খরচের স্বভাব। অল্প বয়সে আলতা দেওয়ার শখ ছিল। তোমার শ্বশুরকে আলতা আনতে বললাম, সে 10 শিশি আলতা এনে উপস্থিত। দেখে এমন রাগ উঠলো। আপনি রাগ হন নাই আম্মা, আপনি খুশি হয়েছিলেন। ঠিক করে কোন তো, আপনি খুশি হন নাই? হ্যাঁ, খুশি হয়েছিলাম, বড়ই খুশি হয়েছিলাম। আমিও খুশি হয়েছি আম্মা, এমন খুশি হয়েছি যে আমার চোখে পানি চলে আসছে। কিছু কিছু মানুষ আছে, বুঝছো বউ, যাদের দেখলে ভালো লাগে, মনে একটা আনন্দ হয়। এই যেমন ধরো আমরা বেবি খালা, ঠিক বলছি না? আপনি মাস্টার মানুষ, আপনি তো ঠিক বলবেনই। বউ, এইটা ভুল কথা। বেঠিক কাজ সবাই করতে পারে, মাস্টাররা আলাদা কিছু না, তারাও ভুল করে। আপনি ভুল করেন? অবশ্যই করি। তাইলে আজ সারাদিনে কি ভুল করেছেন আমারে বলেন। এই তো একটা ঝামেলায় ফেললা। আজ কি ভুল করেছি, কি ভুল করেছি? আচ্ছা বাদ, ভালো কি করেছেন সেইটা বলেন। ভালো কি করেছি? ভালো করেছি, ভালো বুঝেছি, আপনি আজ ভালো কাজ কিছু করেন নাই, তেমন মন্দ কিছু করেন নাই। করলে ঠিকই আপনার মনে থাকতো। ঠিকই বলেছ, যথার্থ বলেছ। তাইলে আজ দিন একটা ভালো কাজ করেন। কি? দোকানে যান, আমার জন্য সুতা নিয়ে আসেন, লাল, সবুজ আর হলুদ সুতা। আমার সেলাই সুতা শেষ। সুতা আনতেছি, কিন্তু বউ, এটা কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে না। এটা হলো প্রয়োজনের কাজ, সংসারের কাজ। যাই,
আসছেন? আবার কি ব্যাপার আজ আপনি ভালো কি কাজ করেছেন বলে দিই। বলেন। আপনি একজন ভালো মানুষের প্রশংসা করেছেন, বেবি খালার বিষয়ে ভালো বলেছেন। ভালো মানুষের প্রশংসা অতি ভালো কাজ। কি রঙের সুতা আনবেন মনে আছে না? আছে, মনে আছে। লাল, নীল, না লাল, সবুজ আর হলুদ রং, ঠিক আছে না? ওই কুদ্দুস, ওই কুদ্দুস, ওই রাইতে কই লাইস? হ্যাঁ, কাম আছে? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বুঝলো? ভালো আছি, আর আমি সবসময় ভালোই থাকি। আনন্দে থাকতে পারাটা অনেক বড় ব্যাপার। আচ্ছা বুঝলু, আজ সারাদিনে তুমি কি কোনো ভালো কাজ করেছো? হঠাৎ এই কথা কেন? কোনো কারণ নাই, এমনি জিজ্ঞেস করলাম। ও, এই যে ধরেন ভালো মন দিয়ে আপনার সঙ্গে আলাপ করতেছি, এটা একটা ভালো কাজ। যাক, সন্ধ্যা গান শুনতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওই বসো, ওই আইছে আইছে। সংসার আমার ভাল লাগে না, ওরে সংসার ভালো লাগে না। সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। বিষের কলসি ছাইরা দিয়া আমি হব দিওয়ানা। এই যে ঘাতক সাহেব, সংসার বিষের কলসি, আমি বিষ, সংসার ভালো লাগে না? আরে সি 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 সি, এটা কি কও তুমি? আরে গাতকের তো কত কিছু বের গানই গাইতে হয় না, এটা তো অন্যের গান। আরে আমি এবার আমার নিজের গান। আমি কেডা? আমি তো বিষ। আরে আরে, আমার নিজের গান শুনতে চাও? ওই ধর, কি আনন্দ এই সংসারে, কি আনন্দ সংসারে, সংসার ত্যাগিয়া মন হইবে নাহি বাইরে। সংসার তিয়া গিয়া মন যাইতে নাহি চায় রে। সংসার ত্যাগিয়া মন হইবে। তোমার বিষয়টা কি? কি বিষয়? আপনার কথা তো বুঝতে পারলাম না। না, বেলা তো কম হয় নাই, তুমি এখনো ঘরে বসা, পাড়া বেড়াইতে বাইরে না? না, শরীর খারাপ? তোমার শরীরটা ভালো, তুমি ঘরে, এটা কেমন কথা? খামাখা পেঁচাল পাইলেন না তো। না, পিঠা খান। মিষ্টি কি কম হয়েছে? না, পিঠাই মিষ্টি তো ঠিকই আছে, আমার জীবনের মিষ্টি চলে গেছে। এখন যা খাই মনে হয় ধানের কুড়া খাইতে আছি। আমি যে পাড়া বেড়াইতে বাইর হই, এই রোর খোঁজ খবর নেই, এটা আপনার পছন্দ না? না, আমার পছন্দ দিয়ে কি হইব? আমি কে? আমি কেডা? আমি একটা সুল্লু। আর একটা পিঠা দাও। নেন। আপনি বোধহয় ভাবেন আমার পাড়া বেড়াই না স্বভাব, আসলে ঘটনা তা না। ঘটনা তাহলে কি?
গ্রামের মানুষ নানান রকম দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে থাকি, এই সময় তারা যদি দুই চারটা ভালো কথা শুনে তবে শান্তি পায়। আমি তাগো সেই দুই চারটা ভালো কথা শুনাইবার চেষ্টা করি। তাগো বিপদ তারা দেখবো, তুমি কেডা? তুমি বিপদে পড়লে তারা এসে দেখবো? অবশ্যই আসবো। এটা আপনি কি করবেন? কেউ দেখবো না বউ, কেউ দেখবো না। দুনিয়াটা পাল্টায় গেছে। এখনকার দুনিয়া হইল চাচা আপন প্রাণ বাঁচা। তুমি হাসতেছো, আমার কথা বিশ্বাস হইতেছে না। ঠিক আছে, আজ তুমি ঘরে থাকো, আমি সবাই গিয়া বলি তোমার শরীর বেজায় খারাপ, দেখি কয়জন তোমারে দেখতে আসে। না আসলে না আসবো, তার জন্য পরীক্ষার প্রয়োজন কি? প্রয়োজন আছে, তুমি আজ ঘর থেকে বাইরে বানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসলাম। ভালো আছে? জি আমি তো ভালোই আছি, তবে আমার পরিবারের অবস্থা ভালো না। বেবি খেলা তার আবার কি হইল? ওই জ্বর বমি। ওই রোগ দিয়ে বেশি ঘোরাঘুরি কারণ হয়েছে, বিশ্রামে থাকতে বলেন। বেবি খেলার প্রয়োজন বিশ্রাম। সে তো বিশ্রামই আছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটা কথা বলি। বলেন। মাস্টার সাহেব, আপনি জ্ঞানী মানুষ, সবার মুরব্বী। আপনিও যদি আমার পরিবারে বেবি খালা বলে ডাকেন, এটা কেমন হয়? স্নেহ করে ডাকি। দেখ, আপনি যখন আপত্তি, আর ডাকবো না। চাচাজি, বন্দুকের গুলির মতো কোথায় যান? তোমার চাচির খবর কিছু জানো? না, ওনার আবার কি হলো? আরে বেজায় খারাপ অবস্থা, জ্বর দাস্ত বমি। বলেন কি? হ্যাঁ, বিছানায় পড়ে আছে, কো কো শব্দ। ও, তাহলে আমি যাই, দেরি হয়ে যেতেছে। আমার আবার গানের একটা বায়না আছে। ফাজি। বউ, খবর শুনছ? বেবি খেলার শরীর বেজায় খারাপ। হায় আল্লাহ, কি হয়েছে ওনার? জ্বর বমি। ইস্কান্দার মিয়ার সাথে দেখা, তার কাছেই শুনলাম। বেবি খালার সাথে দেখা হয় নাই? না। আশ্চর্য কথা, রোগের খবর শুনেছেন আর রোগী দেখতে যান নাই? আপনার মুখেই তো ভালো কাজ করণের কথা শুনি। সারাদিনও মানে একটা হইলেও ভালো কাজ, রোগী দেখা, রোগীর খোঁজ খবর করা, এইটাই তো ভালো কাজ। আবার কোথায় যান? বেবি খেলারে দেখে আসি। এখনই দৌড় দিয়ে যাইতে হবে না, বসেন তো, বসেন। বউ শোনো, একটা ঘটনা ঘটেছে। ওই যে সেদিন তুমি বললা আজ সারাদিন ভালো কাজ কি করছেন, তখন থেকে মাথার মধ্যে খালি ঘুরে আজ সারাদিন ভালো কাজ কি করলাম। এইটা খারাপ কি? আছে, খারাপ আছে। আমি খালি চিন্তাই করি, ভালো কাজ আর শেষ পর্যন্ত করা হয় না। একবার ঠিক করলাম যে গ্রামের নানান জায়গায় ফল ফলান্তির গাছ লাগাবো, এটা একটা ভালো কাজ। লাগান নাই কেন? শেষ পর্যন্ত আলসি লাগলো। নার্সারিতে যাও রে, চারা কিনো রে, চারা বুনো রে। আসলে অলস মানুষকে দিয়া কোনো ভালো কাজ হয় না। ঠিক কথা। অলস প্রকৃতির মানুষকে দিয়া মন্দ কাজ হয় না, মন্দ কাজ করতেও পরিশ্রম লাগে। এইটাও সত্য কথা। বউ, এক গ্লাস পানি খাও তো, পিয়াস পাইছে।
চলছে সময় ছুটে হন্ত দন্ত জীবন যেন। গাছের চারা কিনবেন, পরেরটা পরে। এখনই কিনতে হবে? এখনই, সময়ের কাজ সময় করা ভালো। ভালো যন্ত্রণায় বললাম। দাও ছাত্রীটা দাও। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই দুপুরে রইতে কই যান? আছে, ঘটনা আছে, ভালো কাজের সন্ধানে যাই। আচ্ছা, কথার কথা কিছু মনে করো না। আজ সারা দিনে তুমি কি কোনো ভালো কাজ করছো? ভালো কাজ কিছু করি নাই, তবে একটা মন্দ কাজ করে ফেলেছি। কি করেছো? সেটা বলবো না। ভালো কাজ হলে তো বলা যায়, মন্দ কাজ কি বলা যায় বলেন? হ্যাঁ, তা তো ঠিক। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল দাড়িটা আমারে দাও, আমি কাজল দিয়া দিই। তুমি কাজল দেয়ার কি জানো? জানি না, শিখবো। পরে খোঁচা দিয়া চোখ গালায় ফেলবা। কি এমন কথা তুমি কইতে পারলা? তোমার চোখ আমি গালাইবো? দেখি, দাও তো আমারে। আসো আসো আসো, বসো। কাজল দিয়ে দিই। কি লজ্জার কথা, স্বামী বউকে কাজল দেয়? এত কথা বলতে নাই। আস্তে, দেখি 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 দেখি। জহির, ও জহির, সময় পাইলো না। কি রে কইছিলি? ঘরে ছিলাম, যাবো কই? বৌমারে নিয়ে তোরে স্বাস্থ্য কেন্দ্রে যাইতে বললাম না? অসুখ নাই বিসুখ নাই, খামাখা কেন নিয়ে যাবো স্বাস্থ্য কেন্দ্রে? আগে অসুখ পরে ডাক্তার, এখন আগে ডাক্তার পরে অসুখ, এইটা কোন নিয়ম? এটাই বর্তমানের নিয়ম, সবাই জানে। সন্তান পেটে আসার সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয়। পেটে সন্তানের কি অবস্থা, মায়ের কি অবস্থা পরীক্ষা করা হয়। আর সন্তান না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হয়। আচ্ছা, নিয়ে যাবো। আচ্ছা, নিয়ে যাবেন, এটা কেমন কথা? যা, এক্ষুনি নিয়ে যা। এক্ষণে যেতে পারবো না মা, আমি একটা কাজ করতেছি। কি কাজ? জরুরি কাজ। মা এখন যন্ত্রণা করে না? কি যন্ত্রণা? অসুখ নাই কিছু নাই, তোমার নিয়ে যেতে হবে এখন স্বাস্থ্য কেন্দ্রে। এটা নাকি বর্তমানের নিয়ম? আরে এইটা আছে বললাই সন্তান হওয়া এখন কত সহজ হয়েছে। সন্তান মরে না, সন্তান হইতে গিয়া মা মরে না। তোমার নিজের কথাই চিন্তা করো। আমার আবার নিজের কি কথা? তোমার 4 ভাই বোনের মধ্যে 3 জনই জন্মের পর পর মারা গেছে, তুমি একলা বাঁচতো। কারণ সেই সময় গর্ভবতী মারে দেখার জন্য ডাক্তার ছিল না, কাছে ধারে এরকম হাসপাতাল ছিল না। বুঝছি বুঝছি, দেখি তোমার কাজলটা দিয়ে দিই। তুমি বেশি নড়াচড়া করতেছো। হে ল্যাবরা গেল সব। যা পারো না করতে যাও কেন? জহিরের মা বাড়িতে আছেন? কে? আমি। আপনার বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, তাই ভাবলাম আপনার খবরটা দিয়ে যাই। কি খবর? আপনার বেবি খালার শরীরটা খারাপ। ও আল্লাহ, ওনার আবার কি হয়েছে? বুঝলাম না, সকাল থেকে দাস্ত বমি, শরীরে জ্বর অত্যাধিক। ডাক্তার দেখাইছেন? এখনো ডাক্তারের কাছে যাই নাই, দেখা যাক। দেখা দেখির কি আছে? রোগ হলে চিকিৎসা করাতে হয়। পাশ করা ডাক্তার থাকে সেই নন্দীপুর, এখান থেকে 3 মাইল দূর। তার খবর দেওয়ান খুব দিকদারি। দিকদারি আবার কি? আপনি এখনই ডাক্তারের ব্যবস্থা করেন। দেখা যাক, আপনারা দোয়া রাখেন। কালকে তো দেখলাম ভালো, মানুষের আবার কি হলো? একটা তো জান দরকার। কি করেন? গাছ লাগাই, মানুষের জন্য ভালো কিছু করতে চাই।
সুযোগ পাই না। আরে এইভাবে গাছ লাগায় তো কোনো লাভ নাই, গরু ছাগলে মুখ দেব, বেড়া দেওয়ান লাগবো। ভালো যন্ত্রণায় পড়লাম, বেড়া কই পাবো? খাড়ান। আর এক যন্ত্রণায় পড়লাম, ভালো কাজ করাও দেখি বেজায় কঠিন। আরে এত তাড়াতাড়ি কই পেলে? আরে ইচ্ছা থাকলে উপায় হয়। অতি সত্যি কথা, ইচ্ছা থাকলেই উপায় হয়। বেবি খালা আছেন কেমন? ভালো না। জ্বর কমে নাই? না, জ্বর কমে নাই, জ্বর কমার কোনো সম্ভাবনা নাই, বাড়তেছে বাড়ুক। বারুক মানে কি? এটা কেমন কথা? সত্য কথা, বুঝলেন মাস্টার সাহেব, এমন যন্ত্রণা করে ওই স্ত্রীর উপর থেকে আমার মন একেবারে উঠে গেছে গিয়া। হ্যাঁ, এই বয়সেও ইস্কান্দার পাগলা মিটে গেল না। বউর জ্বর আর বলে কিনা জ্বর বারুক। পাগল থাকা। তারপর বউ, কেউ আসছিল তোমার দেখতে? ঝিম ধরে থাকো না, হ্যাঁ না কিছু বলো। আসছিল কেউ রোগী দেখতে? না। আমি কিন্তু কাউরে বলতে বাকি রাখি নাই, ঘরে ঘরে গিয়ে বলে আসছি। এইটা করলেন কেন? তোমারে বুঝ দেওয়ানোর জন্য করছি। পাড়া প্রীতি বলে কিছু নাই, সবাই থাকে নিজের নিয়ে। এই জন্য কথায় আছে, আমি থাকি এইখানে, আমার প্রীতি থাকে আসমানে। ওয়াল্লা, কি আসছে দেখো। আপনি কেমন আছেন? কতদিন পর আপনারা দেখলাম। বউ, দেখো কে আসছে। এত অস্থির হয়েছেন কেন? আজকে প্রথমে এই বাড়িতে আসলাম নাকি? আপনারা দেখলে আমার কি যে খুশি লাগে আপনি জানেন না। চলেন ভিতরে চলেন, আসেন আসেন। বউ, দেখো কে আসছে। আরে না না, সালাম করতে হবে না। কেমন আছো গো মা? জি ভালো। তোমার জন্য একটু বুটের হালুয়া বানাই আনছি, খাইবা। কাজের কথা আগে সেরে নেই। আজ রাতে তুমি জহিরে নিয়ে আমাদের বাড়িতে ভাত খাইবা। জি আচ্ছা। চাচি, আম্মা আপনার কথা কি বলে জানেন? বলে সকালবেলা উঠে যদি কেউ আপনার মুখ দেখে তাইলে তো সারাটা দিন ভালো যায়। এই কথাটা আগে জানলে তো ফজরের সময় ঘুম থেকে উঠা সকলের আগে আমার মুখ দেখাইতাম। জহির আর তার বউরে আমাদের এখানে খেতে বলেছি রাত্রে। পোয়াতে মানুষের ভালো মন্দ খাওয়ানো দরকার। ভালো করেছো, খুব ভালো করেছো। ময় মুরব্বীদের এসব ব্যাপার খেয়াল রাখতে হয়। মুড়ি খান, পানি আনতেছি। মাগো, দোয়াপার সমাচার এই যে তোমার সন্তান হইবে, এই সুসংবাদ শুনিয়ে আমি কত যে খুশি হইয়াছি, ইহা শুধু আমি জানি এবং আল্লাহ পাক জানেন। মসজিদে সিন্নি দিয়াছি, আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি পাঠাইয়াছি। মাগো, তুমি এখন আমার নিকট চলিয়া আসো। সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকিবে। বিয়ান সাহেবাকে বুঝিয়া বলিলেই তিনি রাজি হইবেন। তুমি কবে আসিবে অতি সত্বর আমাকে জানাও। ইতি তোমার মা। আম্মা, কিছু বলবা? আমার মা একটা পত্র দিয়েছেন। পত্রে লিখেছেন তুমি যেন তার কাছে চলে যাও, ঠিক না? জি।
তুমি এখন যাইতে পারবে না, সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে। বৌমা, তুমি কি আমার কথায় মনে কষ্ট পেয়েছো? কিন্তু এখন আমি তোমাকে যে কথাটা বলবো তাতে তোমার মনের কষ্ট দূর হবে। শোনো, আমি তোমারে তোমার গ্রামের বাড়ি যাইতে দেব না। তার কারণ সেখানে স্বাস্থ্য কেন্দ্র নাই, ডাক্তার নাই, আমাদের এখানে আছে। তোমার এই অবস্থায় তোমার আমি কোনোখানে পাঠাবো না, আমার এখানে রাখবো। নিয়মিত ডাক্তার দেখাবো, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। এখন বুঝতে পেরেছো কেন না বলেছি? এখন কি আমার উপর রাগ তোমার কমেছে? আমি বিয়ান সাহেবকে পত্র লিখে দিতেছি, উনি যেন এখানে চলে আসেন। এই শোনো, এখন তুমি কাপড়টা বদলে না, ওই বেবি খেলাকে দেখতে যাব। শুনেছি ওনার অসুখ। নেন, পান নেন। খাইছে আমার সর্বনাশ হইছে, গ্রামের মানুষ সব চলে আসতেছে। তুমি শুয়ে, আরে তুমি শুয়ে পড়ো না। আরে আমি শুবো কেন? আরে তুমি শো, আরে দেখো তো, আরে আরে আমি শুবো। তুমি শো না। কি যন্ত্রণা তুমি আমার? সত্য চাদর, আরে 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 চাদর। চাদর আমি এই যে কি পাশে, হয়েছে আমার? আরে আরে তুমি এই জায়গায় দিয়ে শুয়ে থাকো। আরে তুমি কুকু কুকু শব্দ করো, বুঝতে পারছো? আমি তোমার মাথার 2-3 বালতি পানি ঢেলে দেবো। আরে শুয়ে, আমার মাথায় পানি দিবেন কিসের জন্য? আরে চুপ, কসুর কথা, কসুর কথা। সাবাস 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 সাবাস। এই আয় 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 আয়। আমি তো দেখছি কে ফার্স্ট হইছে। এই খাড়া 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 খাড়া, আমি তুই ফার্স্ট। এই কিরে, সবার মন খারাপ হয়ে গেল নাকি? যা আমাকে দিব না, সব বেড়ে গেল। এই লাও, এই আমার আরেকটা দিন। ওরে বাপ রে বাপ, তুই তো এই বিরাট তালে বড় হয়ে গেছিস গা। সবচেয়ে শেষে আইসা কচ্ছে আমার আরেকটা দেখ। আঙ্গুর একটা 2 নম্বর ফুটবল কিনা দিবেন না? মনে হয় সব কিছু থেকে জাইনা পড়িস। আমার কাছে কি টাকার গাছ লাগাই না আছে নাকি রে? ধর 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 ধর, এই নে রয়ে গেছে। সালাম আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আপনার দোয়া। এই খেজুর খান আমার ছেলে সৌদি থেকে পাঠাইছে, ওর জন্য দোয়া করবেন ইমাম সাহেব। অবশ্যই করব, খুব ভালো ছেলে, আল্লাহ তার হায়াত দারাজ করুন। গ্রামে নতুন জানি কি আসলো, একটু খোঁজ নিতে হয়। আসি ইমাম সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার মা,
আম্মা আমার মা আসছে। বিয়ান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। মাগো তুমি এমন করে দৌড়ে আসছো কেন? শরীরে এই অবস্থায় দৌড়ানো ঠিক না। মারে হঠাৎ দেখছি তো মাথা ওলাই গেছে। চলো। আরে আরে করো কি করো কি, এই অবস্থায় কখনো করে ভারী জিনিস উঠাইবে না, এটা নিষেধ। চলো যাই, আমি নিতেছি। চলো। নেন চাকি। বেন সাহেব, আমার চায় অভ্যাস নাই, অভ্যাস না থাকলেও খান, অভ্যাস করেন। আমগো বাড়ি চায়ের চল আছে, আপনার জামাইয়ের এক মুহূর্ত চা ছাড়া চলেন না। আপনি যান কই? ওয়াল্লা, আপনার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে না। এতদিন পর আমার বিয়ানদের কাছে পাইলাম। ও বোমা তুমি আসো, আমাদের সাহায্য করো। বেন এগুলো ঘরে তোলেন। মারে তুই এটা নে। আসসালামু আলাইকুম। আপনি আমাকে বেগানা বৌমার মা না? তাইলে তো আপনি আমাকে বিয়াইন সাহেব। কেমন আছেন বিয়াইন সাহেব? আপনি বেবি খেলা না? আরে কি আশ্চর্য, আপনি আমার চিনলেন কেমন করে? আপনার কথা আমার মেয়ে কতবার চিঠিতে লিখছে। আপনার মতো ভালো মানুষ সে নাকি তার জীবনে দেখে না। বিয়াইন সাহেব এই না খেজুর খান, আমার ছেলে পাঠাইছে সৌদি থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বাগত আম্মা জান। কখন আসছেন? এই মাত্র। বাবা যাবি তুমি কবে ফিরলা? 2 দিন হলো আসছি খালা। আচ্ছা এই সৌদির খেজুর খাও। কে সেলিম পাঠাইছে? আমাদের কে পাঠাইবো বাবা? জহির খালা আম্মা আমি তো আসি। মন দিয়ে শোন, আমি কি বলতেছি। এক্ষুনি এই সাইকেল নিয়ে বাজারে যা, একটা শাড়ি কিনে আনবি। নয়া শাড়ি পিন্দাইয়া আমি ওনারে ঘরে তুলবো। নয়া শাড়ি? হ্যাঁ, আমার বিয়ান সাহেব প্রথম আসছেন, আমি ওনারে সম্মান করবো না। যা তাড়াতাড়ি যা। ও বাবু, নয়া কুটুম বিয়াইন সাহেবরে ঘরে নিয়ে তুলেন, বারান্দায় বসে রাখছেন কেন? হ্যাঁ, ওনার এখন ঘরে তুলতে পারবো না, একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আছে, অসুবিধা আছে। মা তুমি বারান্দায় বসে থাকো। হ্যাঁ? আসো বৌমা। ছেলে খেজুর পাঠাইছে শুনছি, দেখি একটা খেজুর খাইতে কেমন। খেজুর নাই। খেজুর নাই মানে? নাই মানে নাই, শেষ। খেজুর শেষ করছে কে? এই দুইটা একটা করে দিতে দিতে শেষ হয়ে গেছে। ও ভালো, খুব ভালো, খুব ভালো। চেহারাটা যে এরকম বেজার করে রাখলেন কেন? মনে হয় জীবনে কোনোদিন খেজুর খান নাই? না, আমি বেজার না, আমি খুশি, খুব খুশি, অত্যধিক খুশি। এই দেখো কেমন আমি হাসতেছি। তিনি অতি ভালো মানুষ। আমরা ইমাম সাহেব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এটা কি তুমি জানো? জানি না তো। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে উনি কখনো মিথ্যা বলেন নাই। শোনো বউ, ইমাম সাহেবরে একদিন দাওয়াত করব, ওনার মুখ থেকে হাদিসের যে একটা কথা শুনবো। ঠিক আছে, করেন। ছেলেটার কবরের কাছে ওনার নিয়ে যাব, উনি দোয়া করবেন। বাপের দোয়া চেয়ে বড় দোয়ার নাই। আপনি তো সবসময় তার জন্য দোয়া করেন।
যান। আসি আসি। বেন সাহেব, আপনি এসে উপস্থিত হয়েছেন, আমি খুবই খুশি হয়েছি। সন্তান প্রসবের আগে যা যা লাগে আমরা দুই বেয়ানে মিলে সব জোগাড় করুন। বেন সাহেব, সন্তান প্রসবে তো মেলা দেরি। থাকুক দেরি, সবকিছু আগে ভাগে জোগাড় করুন। সবকিছু জোগাড় করতেছি, এর মধ্যে আনন্দ আছে না? অবশ্যই আনন্দ আছে। কাঁথা বানাইয়া গরম পানিতে সিদ্ধ কইরা শুকায় রাখবো। রাবার ক্লথ লাগবো, নারী কাটা নতুন ব্লেড লাগবো, সুতা লাগবো। বাচ্চা হওয়ার সময় নতুন ব্লেড, সুতা এগুলো গরম পানিতে সিদ্ধ করে রাখতে হইব। সাবান লাগবো, বড় গামলা লাগবো। একটা লিস্টি করলে ভালো হয়। লিস্টি তো করতে হইব। বাচ্চা কই হইব, কে কে থাকবো, কি কি করতে হইব, সব আগের থেকে চিন্তা ভাবনা করে রাখতে হইব। ঠিক কইছেন বেন, জরুরি দরকারে কোথায় যাইতে হইব, টাকা পয়সা কত লাগবো, এটাও ঠিক করে রাখতে হইব। আপনি খালি এরকম করেন কে? তোমার লোক আমি শুনুই না। কি হইল? আপনি কি এখানে ঘুমাইবেন? হ্যাঁ, তোমার সাথে ঘুমাবো না। ঠিক আছে, রাইতে কই শিয়ালে পায় কামড় দিব। দেউক, শিয়ালে পাই কামড় দেউক। শিয়ালের কামড়েও তোমার সাথে থাকুন, সেটা অনেক ভালো। ঠিক আছে, দরজা দিলেই নেই থাকবো। ভাগ। দয়া করো গো মাওলা, দয়া করো। হ্যালো, শিওর। এগুলো কিনে নিয়ে পাতিল, সাবান, নতুন ব্লেড, সুতা। কি সুতা? সুতা তো অনেক কিসিমের আছে। বর্ষির সুতা, আবার কাঁথা শিলানের সুতা। স্বাস্থ্য কেন্দ্রে যা, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের সাথে গিয়ে পরামর্শ করে বুঝে কিনে নিয়ে যা, একটু পরিশ্রম কর। আচ্ছা, পাতিল, সাবান, নতুন ব্লেড, সুতা। আমার কিন্তু ভয় লাগতেছে। ভয় কিসে? এত ব্যবস্থা হইতেছে, তারপরও ভয়? সব কিছুর ব্যবস্থা তো হইলো, কিন্তু টাকা টাকা লাগবে না? টাকার ব্যবস্থাও হয়েছে। কয়েক মাস ওভারটাইম করছিলাম, এই ধরো টাকাটা। আমার দিতেছে কি? টাকাটা বাক্সে তুলে রাখো, আমি জিনিসগুলা নিয়ে আসি। এই তোমার আসার সময় হইলো। আর বললেন না ভাবি, ঘাতক সাহেবের তো সংসারে মন নাই। একবার সংসারে বাইরে গেলে সংসারের কথা আর মনে থাকে না, পুরো বাড়িটা আমার উপর থাকে। তা ভাবি, এখন শরীরটা কেমন? আল্লাহ ভালো রাখছে। ভাবি, আপনার জন্য কিছু আমরা নিয়ে আসছি। সালামালাইকুম চাচা, কই যা? আমি দেশান্তরী হইতেছি, সংসার ভালো লাগে না। চাচা একটা কথা বলি,
জলদি বলো। আপনি চাচির সাথে তো দিকদারি করেন কেন? দিকদারি করি মানে? সেলিম আমার বন্ধু, তার কাছ থেকে আমি সব গল্প শুনছি। চাচি বাড়িতে না থাকলে আপনি অস্থির হয়ে ওঠেন, আবার বাড়িতে আসলে হামকি ধমকি শুরু করে দেন। ঘটনাটা কি? ভাতিজা, কাছে আসো। আমি তোমার বেবি খালারে খুব বেশি পছন্দ করি। সে যে গ্রামে ঘুরে ঘুরে মানুষের উপকার করে, এটা খুব ভালো কাজ করে। কিন্তু সে যখন কাছে থাকে না, তখন আমি খুব অস্থির হয়ে পড়ি, তাই একটু পাগলামি করি। শোনো, তোমারে খুব গোপন কথা বললাম, তুমি কাউকে বলবা না। আসবো না, আসো না পেলে আমার কি চলতে হয়। আরেকজন আমি হব চাচি। চাচি, ঘটনা কি? কোনো ঘটনা নাই। শুনলাম চাচা নাকি আমার পক্ষী হয়ে উড়াল দিছে। হ্যাঁ, দেশান্তর হয়েছে, বলে গেছে আর আসবো না। ওরে বাবা, সে তো কঠিন দেশান্তরী। তো চাচি এখনো গ্রাম সীমানার ভিতরেই আছে। দেখে আসলাম ওই কামড়ুলের দোকান আছে না, ওইখানে বসে চা খাইতেছে। আপনি বললে আমি এখনই ধরে নিয়ে আসতে পারি। কোনো দরকার নাই, যে চলে যাইতে চায় তার পায়ে কি দড়ি দিয়ে বাইন্ধে রাখা যায়? তা আবার কাঁদতেছেন কেন চাচি? কান্দি না, আমার চোখের পানি অত সস্তা না। চোখে জানি কি করছে। দেই দেই দেই। শোন বজলু, তুই তো চাচারে আনতে যাবি না, নিজের ইচ্ছায় ফিরলে ফিরবো, না ফিরলে নাই। ও চাচা, নিজের ইচ্ছায় ফিরলে রে ফিরবো, না আসলে নাই। আমাদের নিয়ারা কইরা আনার দরকার নাই। তা ফিরলে ফিরবো, নাই আসলে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যান কই? ওই বাড়িতে বসে থেকে শরীরে জং পড়ে গেছে, একটু হাঁটাচলা করতে পারিস। তাই বিছানা বালিশ লয়ে বাইরে হয়েছে? ট্রেনে করে শ্যামগঞ্জে যাব, সেখানে আমার চাচাতো ভাই পাকা ঘরে দোয়ার দিয়েছে, দেখে আসি। ইমাম সাহেব, এক কাপ চা খান। এই, না না, চা খাবো না। খাবেন না কেন? অবশ্যই খাবেন। এই এই ইমাম সাহেবের এক কাপ চা দিন। ইমাম সাহেব, আপনার সাথে মিথ্যা কথা বলেছি, বড় ভুল হয়েছে। আসলে আমি আমার স্ত্রীর উপরে রাগ করে দেশান্তরী হওয়ার মতলব করেছি। কি হলো, হাসেন কেন? না, সে তো আপনি প্রায় দেশান্তরিত হন, আবার 2-3 দিন পর ফেরত আসেন। ইমাম সাহেব, আমরা জন্য একটু দোয়া করেন। আমরা দুইজনের মেজাজটা বড় করা, এইটা যাতে একটু কমে, এইটাই হলো গিয়ে আমাদের একমাত্র সমস্যা। যান তো, যান, বাড়ি যান। হ্যাঁ, তাও ঠিক। আপনার কথা গ্রাহ্য করা তো মুশকিল। ঠিক আছে, যাইতেছি। থাক না, এত কিসের দরকার ছিল? ইমাম সাহেব, শুনেছি আপনার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আপনি নাকি একটাও মিথ্যা কথা বলেন নাই। এইটা সত্য না, একবার মিথ্যা বলি, আমার পরিবারের সঙ্গে বলি। আমার পরিবারের গায়ের রং বেশ ময়লা, এই নিয়ে তার মনে বেজায় দুঃখ। সে আমারে বলে, আচ্ছা আমি কি খুব বেশি কালো? আমি তারে বলি, না, তুমি কালো না, তোমার গায়ের রং অতি উজ্জ্বল শ্যাম। এই মিথ্যাটা বলি, সে যেন মনে কষ্ট না পায়, সেই জন্য বলি। আমি জানি আমার পাপ হইতেছে, কিন্তু কি করব, বেচারি মনে কষ্ট পায়। ইমাম সাহেব,
আপনি অতি অতি ভালো মানুষ। যে মিথ্যা আপনি বলেন, আমার তো মনে হয় না আল্লাহ তার জন্যে আপনার নামে পাপ লিখবেন। শোনো, তোমার একটা মজার কথা বলি। আম্মা যখন কাঁথা শুকাইতে দেয়, তখন আমি গোপনে কাঁথায় হাত দিয়ে শুয়ে দেখি। আমার কি যে ভালো লাগে, মনে হয়। কি মনে হয়? থাক, বলবো না। বলো না, শুনি। মনে হয় যেন আমি আমার নিজের সন্তানের গায়ে হাত রাখছি। কি যে আনন্দ হয়। যাও, তুমি হাত ধুইয়া কাঁথাটা ছুঁয়ে আসো, আমি দূর থেকে দেখি। যাও না, যাও। সানসিল্ক হলে 5। বৌমারে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবি না? হ্যাঁ, কখন নিবি? দেখি। দেখা দেখি কি আছে, অক্ষরে নিয়ে যা। আচ্ছা। দুনিয়া কত পাল্টাইছে, তাই না বিয়ান? আমাকে সময় পোয়াতি মায়েরে খাইতে দিত কম, বেশি খাইলে সন্তান বড় হয়ে যাইব, প্রসবের সময় সমস্যা হইব। আর এখন বলে ভালো ভালো খাদ্য দিতে। দিন বদলাইছে না? অবশ্যই বদলাইছে, আর এই বদলটা হচ্ছে ভালোর দিকে। নেন, আপনার যত্নে তো অস্থির হয়ে পড়লাম। বিয়ান বউ, কি যত্ন আমি করব বলেন? সেই ক্ষমতা আমার কই। আজ যদি আপনার বিয়ে বাইসে থাকতো, দেখতেন যত্ন কারে কয়। আজ এই বাড়িতে আনন্দের ঘটা ঘটবে, ওনার সন্তানের সন্তান হবে, কত আনন্দের কথা। উনি সেটা দেখবেন না। আপনার সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টিটি টিকা নিয়েছেন কটা? জি, 2টা। দুটো না? খুব ভালো। দ্বিতীয় টিকা নেবার পর 6 মাস পর তৃতীয় ডোজ নিয়ে নেবেন, আর এভাবে নিয়ম মতো 5টা ডোজ শেষ করে ফেলবেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন তো ঠিক মতো? জি। 1 মাস পর কিন্তু আবার আসতে হবে। জি আচ্ছা, আসবো। সবকিছু ঠিক থাকার পরেও জরুরি অবস্থার জন্য তৈরি থাকতে হবে। এই জন্য আমাদের এখানে আসতে হবে, আমাদের পরামর্শ নিতে হবে। জরুরি অবস্থা আবার কি? ধরেন প্রসবের সময় কোনো সমস্যা হলো, তখন যেন সব ব্যবস্থা ঠিক থাকে। হাসপাতালে নিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে, এসব কিছুর জন্য তৈরি থাকা ভালো না? রক্ত লাগতে পারে? সমস্যা হলে তো লাগতেই পারে। আপনার স্ত্রীর রক্তের গ্রুপটা করিয়ে রাখবেন, আর আত্মীয় স্বজন যার সঙ্গে ওনার রক্তের গ্রুপ মিলে যায় তাদেরকে তৈরি থাকতে বলবেন। ভালো যন্ত্রণা তো। এটা কোনো যন্ত্রণা নয়, এর নাম সাবধানতা। আর হ্যাঁ, ধাত্রী জোগাড় হয়েছে?
এসব আমার মা দেখবেন। তবুও আপনি খেয়াল রাখবেন ধাত্রী যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয়। ঠিক আছে, এই যে আপনার কার্ড। আপনি সবসময় হাসি খুশি থাকবেন। 1 মাস পরে আবার আসছেন। আপা, ওনার ওষুধটা। এই আয়রন ট্যাবলেটটা সকালে একটা আর রাতে শুবার সময় একটা প্রত্যেক দিন নিয়মিতভাবে খেয়ে যাবেন। আজ তো স্কুল ছুটি, আজ আবার কই যান? ওই গাছগুলি চারা গাছগুলি লাগালাম। কি অবস্থা একটু দেখি, একটু পানি দিয়ে আসি। শুধু গাছের পানি দিলে হবে? নিজের বউরও তো সেবা যত্ন করা দরকার, সেইটা অত ভালো কাজ। অবশ্য অবশ্য না, আজ আর বাইরে যাব না। আজ তোমার সঙ্গে বসে গল্প করব। গল্প করবেন? হ্যাঁ, না শুধু গল্প করব না, তোমার সেবা। আপনি কি জহির হয়েছেন? জহিতাই করে নাকি? ভালো, ভালোই তো করে। দরকার নাই এত ভালো। যান যান, আপনি আপনার গাছে পানি দেওয়ার সঙ্গে যান। যান করতেছি। তা কি করেন? গাছের সেবা? বাহ 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 বাহ। তা লোকে আপনাকে কি বলে ডাকে জানেন? কি বলে? আপনাকে বলে গাছ মাস্টার। গাছ মাস্টার? আমি ঠিক করছি, আপনাকে নিয়ে আমি একটা গান বানবো। আমারই নিয়ে? গাছ মাস্টার কয়, গাছ মাস্টার কয় কি তব পরিচয়, একদিন পরিচয় করায় রে যাবো, তারপর ফল খাবো, তারপর ফল খাবো, জাম খাবো, জাম খাবো, নারকেল খাবো, কলা খাবো। বুঝলু। আচ্ছা বুঝলু, তুমি কি কোনোদিন তোমার স্ত্রী সেবা করেছ? স্ত্রী সেবা? আরে আমি যে তার সাথে বাস করি, এটাই তো তার সেবা। কথাটা ঠিক বললাম। স্ত্রীরা স্বামীর সেবা করে, স্বামীরা কেন করবে না? আপনি সেবা করেন, আমারও তো সময় নাই, নানান দান্দায় থাকি। এখন আবার যাইতে হবে বেবি খেলার কাছে। ইস্কান্দার চাচা ফেরত হয়েছে, এই খবরটা চাচিরে দিতে হইব। বুঝলু, স্ত্রীর সেবার বিষয়ে তোমার সঙ্গে একটি কথা বলবো। আচ্ছা, পরে বলেন। গাছ মাস্টার কয়, গাছ মাস্টার কয় কি তব পরিচয়। কথা নাই বার্তা নাই, বৃষ্টি আইয়া হাজির। যা রাহুলের কথা, তার খোঁজ নাই। চাচি, ও চাচি, চাচি আমার বড়ই গরম, আরে চাচা আমার বড়ই গরম রে। আরে চাচি, চাচি, সংবাদ নাকি খুবই খারাপ, চাচা নাকি দেশান্তরী। হোক দেশান্তরী, যেন খুশি হেনে যা। 2 দিন পর পর এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না। একটু ঝগড়া জাতি হইলেই খেতার বালিশটা বগলে লিয়ে দেশান্তরী হয়। তা ফিরে আনার একটা ব্যবস্থা করা দরকার না? কোনো দরকার নাই, আসলে আসবো না আসলে নাই। যাই হোক, তো ঘটনা হয়েছে কি চাচি, চাচা ফিরছে। ফিরছে? কামরুলের দোকানে বসে চা খাইতেছে, লজ্জার মধ্যে পড়ছে, আসতে পারতেছে না। আপনি গিয়ে নিয়ে আসেন। আমার কোনো ঠেকা পড়ে নাই কেউ রে পাতুই আনন্দের জন্য। আরে না না, পায়ে ধরতে হইব না, আপনি গিয়া কইলেই দৌড় দিব। যা নিয়ে আসেন, অত কঠিন হয়ে লাভ নাই চাচি। তুই যা তো এখান থেকে। বোকা বুঝলতে কয় হইয়াছে সময়, সরুনে আশ্রয় আমারে দিও। বোকা বুঝলতে কয় হইয়াছে সময়, সরুনে আশ্রয় আমারে দিও। মন্দটা করেছি সে বন্ধ আমার, মন্দটা করেছি সে বন্ধ আমার। চালনার উপরে গুরুত্ব আরোপ করা হয়। 2 কাপ। কানে শোনো না ঠসা? অত চাইতে আছেন কেন? এইটা আমার ইচ্ছা। এই নেন 2 কাপ চা। যা যা
এটা কি করলে? এই আরো 2 কাপ। কি হলো, বাড়ি যাবেন না? বাড়িতে যান। দেখো না চা খাইতেছি, চা খাওয়া শেষ করি তারপরে যাই। বেবি গালা, আমার দোকানের এক কাপ চা খান। না রে সোনা, চা খাম না। খালা, আমার দোকানের চা আপনার জন্য একদম ফ্রি। আসেন। এই এটা তোমার কেমন দোকান থেকে? হ্যাঁ, একজন পয়সা দিব আরেকজন খাবো মাগ না। সব মানুষ তো আর একরকম না, এক এক মানুষের এক এক নিয়ম। তোমার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। বাড়ির সিগারেট করে বাইরে যেমন ঠিক হয়, বিরাট ভুল হয়েছে, অতি বড় ভুল। কথায় কথায় দেশান্তরী, এটা ঠিক না। বেবি, আমি ঠিক করছি আর কখনো এরকম হবে না। কথায় কথায় দেশান্তরী, সবকিছুর মধ্যে একটু বিবেচনা থাকা দরকার। খামাখা কথা কইতেছেন কেন? খালি বকর 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 বকর। কি? আমি বকর বকর? আমি বকর বকর? তোমার সাথে ফের আমার ঠিক হইতেছে না। আরে আরে বাড়ি যাবেন না? আবার গেল না। এই 2 কাপ চা দে। 2 কাপ? হ্যাঁ 2 কাপ। কানে শোনো না ঠসা? দিতাছি। এই নেন 2 কাপ চা, আর এই বালতিতে ফেলেন। চা চা। সময় নাই গো, এখন সময় নাই। আজ ওখানে কালি সেখানে সময় পাই না। আর কি বলবো, আমার এই 2 হাতে কত সন্তান আমাইছি, এই দেশে গুণের কদর নাই। কদর থাকলে এই 2 হাত সোনায় বান্ধা দিত। এই 2টা হাত এমবি ডাক্তার ফেল। হাসেন কেন, হাসেন কেন? হাসনের কি কইলাম? এখন ঘটনা শোনেন। তখন ভাদ্র মাস, তাল পাকা গরম পড়ছে, আমার খুব জ্বর উঠছে। খবর পাইলাম এক্ষুনি যাইতে হবে। আমি কইলাম পারুম না। মানুষের বিপদের সময় কইলে পারবো না? সারা জীবন মানুষের বিপদে দেখছি, আমার একেটাই দেখছে। আমার বলে জ্বরে গা পুড়ে যাইতেছে। আমি না বলার পর এমবি ডাক্তারে খবর দিই। ডাক্তার আইসা রুগী দেখা কইল আমার ক্ষমতার বাইরে, মনির মারে খবর দাও। মনির মাকে? আমি আর কে? 3 গ্রামের মানুষ আমার মনির মা বইলা জানে। আপনাদের কাজটা কইরা দি, প্রথম পোয়াতে তো ঝামেলা আছে। তুমি এখানে কি করো? আমি আবার কি করবো? আমার খবর দিয়ে ডাক্তার আনছে, প্রথম পোয়াতে কাজ করতে হইব। তুমি বিদায় হও, তোমার দিয়ে কাম হইব না। ট্রেনিং নাই, ফেনিং নাই, সব দিন একদিন গোসল করে না। খালা গো, ট্রেনিং এ কোনো কাম হয় না। কত ট্রেনিং আলা দেখছি, সময়কালে 22 হাত পানির নিচ। তাইলে একটা ঘটনা শুনে, তালুকদারের বড় মায়ের সন্তান হইব, আমার হাতে পায়ে। তুমি চুপ কর না। আচ্ছা চুপ করো। তোমার তো পান খাওয়া হয়েছে, এলা যাও, যাওয়ানোর সময় একটা সাবান কিনা নিয়ে যাবা, মধ্যে মধ্যে গোসল করবা। যাও। আসেন। বুবু, আমাদের একজন খুব ভালো ধাত্রী দরকার। মধুপুরে পাশ করা একজন খুব ভালো ধাত্রী আছে, তবে আগে তারে বলে রাখতে হবে। আমি আজকালের মধ্যে লোক পাঠাবো। আরো একটা কথা আছে, ধরেন খোদা না করে যদি বৌমারে সদর হাসপাতালে নিতে হয়, তাই জন্য আমাদের একটা ইঞ্জিনের নৌকা একদম রেডি রাখতে হবে। আমরা কিন্তু 16 আনা তৈরি থাকুন, 15 আনা না। সে তো ঠিকই। এদিকে ঘরে গিয়ে দেখেন বৌমা সমানে কাঁদতেছে। কি জন্যে? জহিরা শহরে যাইব, এই দুঃখে আমার মেয়ে একেবারে কাঁদা কাইটা অস্থির। আচ্ছা কাজ থাকলে যাইতে হইব না? দেখেন তো মেয়েটারে একটু বুঝাই শোনায় শান্ত করতে পারেন কিনা। এমন অবুঝ হইলে চলে? আচ্ছা ঠিক আছে, আমি দেখে গেছি।
মাইয়াটা আমার ছোটবেলা থেকে নয়, সব সময় এমন। যে বাপ আগে কি দেখলেন, বৌমা কাঁদতেছে? জমিতে যাইবো কোন সময়? দুপুরে ট্রেনে। ও, তা আমি হলে যাই। জহির যাওয়ানোর আগে আমার লগে একটু দেখা করে যেতে কেন, ঠিক আছে। দরকার আছে। আচ্ছা আসি। ও বেবি খালা, বেবি খালা। এই জহির আইছো? জি, আপনি আমাকে ডেকেছেন বলে? হ্যাঁ, শহরে যাইতেছো বলে? জি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আসো, এদিকে আসো, বসো। হ্যাঁ, বসো। শোনো বাবা, আজকে আমি তোমাকে বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি বেদানা খুব কাঁদতেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে বাবা। আমি কই কি, তুমি বাড়িতে গিয়া বেদানারে কও যে তুমি অর্জেন্টে ফিরে আসছো, দেখবা বেদানা খুব খুশি হয়ে যাবে। বাবা, তুমি ওর একটু খুশি করো। আপনি ঠিকই বলছেন, আমারও না যাইতে ইচ্ছা করতেছে না। এক দুদিন থেকে গেলে তেমন ক্ষতি হবে না। এই তো বুঝছো। আমি আসি খালা তাইলে। আসো, আসো। আচ্ছা। আপনার কি ব্যাপার? বাড়িতে আসছেন কি মনে করে? যান, দোকানে বসে চা খান না। কি এত বড় কথা? আমি বকর বকর, আমি বকর বকর, কাকে বকর? এই যে কান্দনে বলি, আমি যাই নাই। এখন কি সিদ্ধান্ত নিছো ফুটবল খেলবা? নিলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, ফুটবল খেলো, খেলো। দয়াময়, তোমার লীলা বোঝা ভার। চাচাজি, তুমি কথা বলবা না, তুমি কথা বলবা না। চাচাজির মনটা মনে হয় বেজায়, নতুন কোনো ঘটনা ঘটছে? তোমার কথা শুনতে আমার ভালো লাগে না। ও চাচি কই? ও চাচি, চাচি। আরে ফুটবলের মাঠে খোঁজো গিয়া, হে ফুটবল খেলতে গেছে। ফুটবল খেলতে গেছে? হ, এতক্ষণ ফুটবল খেলাইছে এই উঠানে, এখন গেছে মাঠে। যাও, যা খুশি তাই করুক। আরে বিসমিল্লাহ বলিয়া সবে যাও রে খেলার মাঠে, মাঠে গিয়া ফুটবল খেলো সকলে মিলে। আরে বিসমিল্লাহ বলিয়া সবে যাও রে খেলার মাঠে, আরে মাঠে গিয়া ফুটবল খেলো সকলে মিলে। তোমার মনের মাঝে এদিকে এদিকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোত্থেকে আসলে? এই স্যার, ওই খেলার মাঠ থেকে বাচ্চাদের একটা ফুটবল কিনে দিয়েছি তো, সে কি আনন্দ ওদের দেখে, খুব ভালো লাগলো। তো স্যার, আপনার কাছে আমার একটা কথা জানবার আছে। কি কথা বলেন? এই নতুন বাচ্চা যখন নাকি পৃথিবীতে জন্ম নেয়, তখন তো আমরা তার একটা পাক গোসল দিই, কিন্তু
কিন্তু এখন শুনি সেটার নাকি কোনো প্রয়োজনীয়তা নাই। তো সেই বিষয়ে আপনি কিছু শুনেছেন? শুনেছি, অনেক নতুন চিন্তা, অনেক নতুন জিনিস আসতেছে, এগুলি সমাজের জন্য শুভ। ডাক্তাররা যখন বলেন জন্মের পরপরই গোসল না দিতে, তখন বুঝতে হবে এর পিছনে কারণ আছে। তবে কারণটা আমি জানি না, ডাক্তাররা জানেন। আপনি বরং স্বাস্থ্যকেন্দ্রে গিয়া সবকিছু ভালো মতন যাই না আসেন, আপনি জানলে আমাদের উপকার হবে। সেটা কিরকম স্যার? আপনি সকলে জানাইবেন। ভালো সংবাদ সকলে জানাইতে আপনি তো পছন্দ করেন না? জি স্যার। স্যার জি। আচ্ছা আমি এখন আসি স্যার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশু জন্মের পরপরই যে কাজটি করতে হবে তা হলো শিশুকে প্রথমে একটি পাতলা শুকনো কাপড় দিয়ে তার গা মুছে দিতে হবে। আর এই পাতলা নরম কাপড় কোত্থেকে আসবে? শিশুর বাবা মা, দাদা দাদি, নানা নানি এদের ব্যবহার করা পুরনো শাড়ি বা লুঙ্গি কেটে প্রথমে সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিতে হবে। তারপর আরেকটা শুকনো কাপড় দিয়ে বাচ্চাকে জড়ায়ে মায়ের বুকের কাছে দিতে হবে, যাতে মায়ের বুকের তাপ পায় শিশু। আর তারপর মায়ের বুকে শাল দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু গোসল কখন দিব? 3 দিন পর, শিশু যখন নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠবে তখন। কিন্তু আপা, জন্মের পরে পরে গোসল দিলে ক্ষতি কি? বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে, আর ঠান্ডা লেগে গিয়ে নিউমোনিয়ার মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। আমরা কেন শুধু শুধু এত বড় বিপদ ডেকে আনবো? 3 দিন পরে গোসল দিলে তো কোনো ক্ষতি নেই খালা। না, সমস্যা নাই, তবে অনেক দিনের নিয়ম তো। পুরনো নিয়ম তো আমরা ভাঙছি না। আগে মায়ের বুকে শাল দুধ ফেলে দেওয়া হতো, এখন ফেলা হয় না, শিশুকে খাওয়ানো হয়। তেমনি গোসল করানোর নিয়মটাও একটা নতুন নিয়ম। বাচ্চা জন্মের পর বাচ্চার গায়ে যে আঠালো জিনিস থাকে সেটা খুবই উপকারী। এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিশু জন্মের পরপরই গোসল দিলে এটা ধুয়ে যায়, তখন আর এটা কোনো কাজে লাগে না। ঠিক বলছে। মানুষের সমস্যা হলো নতুন নিয়ম চট করে নিতে চায় না, আগে বিপদে পড়বো তারপরে শিখবো। বেবি খালা, নবজাতকের এই গোসল করানোর নিয়মটা কিন্তু বিপদে পড়ার আগেই শিখতে হবে। অবশ্যই ঠিক বলছেন। বিষয়টা মিটিং করে মানুষের জানাইতে পারলে ভালো হইতো। আচ্ছা আমি উঠি, আসি। আসসালামু আলাইকুম। বৌমা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আম্মা, আমার তো সময় হয়ে আসছে, কিন্তু কিন্তু কি? সে তো এখনো আসলো না। মারে চাকরি করে, বললেই তো ছুটি পায় না। আর তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি, তোমার মা আছে, বেবি খালা আছেন। বৌমা দেখো, সে সময় মতো ঠিকই চলে আসবে। সে নিজেও তো কম ব্যস্ত না। আম্মা, আমার কিছুই ভালো লাগতেছে না। শোনো বৌমা, বাচ্চার জন্য নতুন নতুন জামা বানাও, দেখবা সময় কেটে যাবে। হ্যাঁ মা, যা। হ্যালো, শিওর। কার জামা? আন্দাজ করে বলেন তো, এটা কার জামা? দেখি আপনার বুদ্ধি কেমন। তুমি কি আমার বুদ্ধির পরীক্ষা করতেছো? করলে অসুবিধা কি? মাস্টারের স্ত্রী যখন না হয় পরীক্ষা নিলামই। বেদানার সন্তানের জন্য। ঠিক হয়েছে, আপনার বুদ্ধি খুব ভালো। আপনি 10-এ 10 পেয়েছেন। আমি যদি বুদ্ধিতে 10-এ 10 পাই, তাইলে তুমি পাইবা 10-এ 13। আচ্ছা, আপনি যে বলেছিলেন প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করবেন, তা কি করতেছেন? চেষ্টা করি। আমি যখন ভালো করতে যাই তখন হয় মন্দ, আবার কপালটাই মন্দ। হাসতেছো কেন? আপনি কথা খুব সুন্দর বলেন। ঠিক আছে, আপনাকে একটা ভালো কাজ করার সুযোগ করে দেয়। আপনি একটা চিঠি লেখেন। কার কাছে লিখবো?
আপনি জহিরে চিঠি লেখেন, সে যেন চিঠি পাওয়া মাত্র উড়াল দিয়ে বাড়ি চলে আসে। তার বউয়ের প্রথম সন্তান হবে, বেচারি ভয়ে অস্থির হয়ে আছে। প্রথম সন্তান হবে, এটা আনন্দের ব্যাপার। ভয় অস্থির হবে কেন? বুদ্ধিমানের মতো কথা বলেন। প্রথম সন্তান হবে, ভয় অস্থির হবে না? হ্যাঁ, এখন তো দেখতেছি বুদ্ধি তোমারই কম, নম্বর আমারই বেশি পাওয়া উচিত। হিসাবটা কি? হিসাবটা আপনিও জানেন। আজকাল বাচ্চাদের জন্য, বাচ্চাদের মায়েদের জন্য নানান রকম ব্যবস্থা, নানান রকম নিয়ম কানুন। সেগুলি মাইনা চললে ভয়ের কিছু নাই, চিন্তারও কিছু নাই। সেইটা আমি জানি। তারপরেও সন্তান হওয়ার সময় স্বামীর কাছে থাকলে স্ত্রীর সাহস বাড়ে। আপনি এই করেন, লেখেন, চিঠি লেখেন। এত কথা শুনতে চাই না আপনি। লিখবো, এখনই লিখে দেব। স্নেহে জহির, খোদার কৃপায় আশা করি ভালো আছেন। বড় সংবাদ, তোমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপের দিকে। আমার মনে হয় তোমার এই অবস্থায় তার পাশে থাকা উচিত। তাই যত খুশি যত তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তোমার মা ভালো আছে, তোমার শাশুড়িও সব সময় তার পাশে আছে। তবুও তোমার এই মুহূর্তে তার পাশে থাকা দরকার। আমার দোয়া তোমার সঙ্গে রইল। ইতি তোমার মাস্টার সাহেব। মাস্টার সাহেব, এমন সুন্দর চিঠি আমার জীবনে কেউ লেখে নাই। কিন্তু বাড়ি যাবো কেন? আমার তো ছুটি নাই। অনেক চেষ্টা করেছি, আবার একটা অ্যাপ্লিকেশন করে দেখি। ছুটি, স্ত্রীর সন্তান হবে তাই ছুটি। আগে এক সময় ছিল যখন সন্তান হওয়াটা ছিল জীবন মরণ সমস্যা। এখন সে অবস্থা নেই। অফিসে অনেক কাজ, ছুটির নাম মুখেও আনবে না। স্যার, প্রথম সন্তান। ঝামেলা করো না, ঝামেলা করো না, এখন যাও। আবার কি ঘটনা? ঘটনা আবার কি? দেখতেছেন না যে টিনে বাড়ি দিতেছি? তোমার তো চিকিৎসা হওয়ার দরকার। আবার কি হয়েছে যে আমার চিকিৎসা করবেন? আরে দুপুর ওয়াক্তে তুমি টিন পিটাইতেছো, আবার কইতাছো যে কেন চিকিৎসা হওয়ার দরকার। আরে বেবি খালা মেম্বার আবার বাড়িতে জরুরি সভার আয়োজন করছে, আপনারা সবাই যাবেন। ঘোষণা ঘোষণা ঘোষণা। সন্ধ্যার সময় মেম্বার খালার বাড়িতে। হ্যাঁ, আবুল ভাই আসেন না? আসেন বিয়ান সাহেব, আসেন। দুনিয়া কেমন বদলাইছে দেখছেন বিয়ান সাহেব? এখন শিশুর গোসল বন্ধ। বন্ধ তো না, 3 দিন পরে গোসল হবে। শরীরের ময়লা পরিষ্কার হবে, পাক গোসল হবে না? এটা কেমন বিবেচনা? বিয়ান সাহেব, নয়া শিশুর শরীর স্বাস্থ্য ঠিক রাখনের জন্য যে ব্যবস্থা নিতে বলে সেটাই আমরা নিব। শিশুর শরীর স্বাস্থ্য ঠিক রাখনই আমাকে একমাত্র বিবেচনা। এইটা ঠিকই বলছেন, আমরার একটাই বিবেচনা। কিন্তু এতদিন যে নিয়ম আছিল সেটা বদলাইতে ডর করে। মনে হয় যদি বাচ্চার কোনো ক্ষতি হয়। বিয়ান সাহেব, যা কিছু বদলাইছে আমার জানা মতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আপনি মনে কোনো দুশ্চিন্তা রাখেন না। না না, আর দুশ্চিন্তা রাখবো না, আল্লাহ ভরসা।
আপনারা সবাই আমার বাড়িতে আসতেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখেছি এই বেবি খালার পরামর্শে। তিনি আপনাদের সামনে কিছু অতি জরুরি কথা বলবেন। ওঠেন খালা, ওঠেন। আসসালামু আলাইকুম। আমি মাঝে মধ্যে আপনাদেরকে ডেকে এনে একটু বিরক্ত করি, তাই জন্য আপনারা কিছু মনে করবেন না। খালা, আপনি আমাদেরকে মাঝে মাঝে ডাকলে আমরা খুশিই হই। কথাটা শুনে খুব খুশি হইলাম। আজ আমি কিছু বলবো না, আমার পক্ষে আমাদের ঘাতক কিছু বলবে। আমার পরিচয় দেওয়ার কিছু নাই। আমি একটা আওলা বাওলা মানুষ। আমাদের বেবি খালা আমার দায়িত্ব দিচ্ছেন আপনাদের কিছু জরুরি কথা বলার জন্য। জরুরি কথাটা হইল নয়া নিয়মের কথা। শিশুর জন্মের পর আগে আমরা কি করতাম, তারা গোসল দিতাম। এখন গোসল বন্ধ, সাথে সাথে গোসল দেওয়ার কোনো দরকার নাই, 3 দিন পরে গোসল দিবেন। এটা কেমন কথা? এইটা হইল নতুন জামানার নতুন কথা। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে যদি গোসল দেওয়া হয় তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে, আর সেই ঠান্ডার থেকে জ্বর, সর্দি, কাশি, এমনকি নিউমোনিয়াও হয়ে যেতে পারে। হ্যাঁ, মনে রাখবেন শিশু 9 মাস ছিল মায়ের পেটে, তারপর হঠাৎ করে এসে পড়ছে এই দুনিয়ায়। তো দুনিয়ার আলো বাতাসের সাথে মিশকাতে সময় লাগবে না, সাথে সাথে পানিতে চুবানোর দরকারটা কি? আমি যে কথাগুলো বললাম আমি জানি এই কথাগুলা আপনাদের মনে থাকবে না, সেই জন্য এই কথাগুলা আমি গানের মাধ্যমে বলবো। তার কারণ গান মনে থাকে। শোনেন শোনেন 10 জনাতে, শোনেন দিয়া মন, নয়া শিশুর কিছু বিষয় আমি করিব বর্ণন রে। শোনেন শোনেন 10 জনাতে, জন্মের পরেই গোসল দেওয়ার আর প্রয়োজন নাই। এই কথাটা আপনাদের ভাই মনে রাখুন ভাই। শুকনা নরম কাপড় দিয়া শরীর পরিষ্কার করো, তাহার পরে সেই শিশুর মায়ের কাছে শোনেন শোনেন 10 জনারে, 3 দিন পরে করিয়া শিশুর গোসল দেন। কি বলিল অধম মনে রাখিবেন, আমার কথা নয় গো ইহা, আমার কথা নয়। কথাগুলো বলে গেছে বৈজ্ঞানিক মহাশয়। শোনেন শোনেন 10 জনারে, শোনেন দিয়া মন। সে তো এখনো আসে না। অস্থির হোস না মা, সে সময় মতো আইসা পড়বো। মা, আমি কি মরে যাবো মা? কত যে ব্যবস্থা নেওয়া হয়েছে মা, তুমি জানো না। অস্থির হয় না মা, অস্থির হয় না।
নাতনির মুখ দেখা মিষ্টি খাওয়া। মিষ্টি হবে, মিষ্টি হবে, কত মিষ্টি খাইবেন। এখন বাচ্চারে তার মায়ের করে দেন। বৌমা, ও বৌমা, চোখ খুলো, দেখো আসমানের স্থান তোমার ফুলের মধ্যে, দেখো। বৌমা, চোখ খুলো, দেখো বৌমা, দেখো। মারে মারে দেখ, চুপ কর। কি করেন গুড্ডুরা? সুহইতা সারিয়া দিও না খালা তুমি নাটাই ফেলাইয়া। খালা, আমি পড়াই লক্ষ্য করছি এই পোলাপনের সাথে তোমার বেশি খাতির, কারণটা কি খালা? ওরা হইল শিশু, ওরা সবসময় আনন্দের মধ্যে থাকে। দেখস না, অবশ্যই আনন্দ দেখলে আমারও খুব আনন্দ লাগে রে। তাহলে থাকো, তুমি আনন্দ নিয়ে থাকো। গইয়া সুহইতা সারিয়া দিও না খালা তুমি না, দিও না খালা তুমি না। বজলু, তোমার চাষিরে দেখছো? দেখছি। সে কই? মাঠে। মাঠে? মাঠে কি করে? গুড্ডি উড়ায়। গুড্ডি উড়ায়? ইয়া গফুরে রহিম, গুড্ডি উড়ায়। গুড্ডি উড়াইয়া সুহইতা সিরিয়া দিও না খালা তুমি নাটাই ফেলাইয়া, দিও না খালা তুমি। সোনা মানে আমার মা পুষ্প, আমার পুষ্প কি দেখে? ও মা, মা, ও মা, দেখো তো পুষ্পের গা কি করো? ওই গরম, গাঙ্গের পানির মতো ঠান্ডা। তোমার নিজের হাত গরম, এই জন্য তুমি বুঝতে পারছো না। আম্মা, ও আম্মা, পাগলি মাইয়া। আম্মা, আম্মা দেখেন তো পুষ্পের গা গরম নাকি? দেখি তো, তোমার মায়ের গা একেবারে ঠান্ডা। তা তুমি কি ওর নাম পুষ্প রাখো সিদ্ধান্ত নিয়েছো? জহিরের সাথে একবার আলাপ করে নেওয়া দরকার ছিল না? যে আমার মায়ের এখনো দেখে নাই, তার সাথে আমার কোনো আলাপ নেই। মারে শহরে চাকরি করে, ছুটি পায় না, কি করবো ক দেখি। দেখি প্রথম সন্তানের মুখ দেখার সব মাছের বাপের কম থাকে না। দেখি বুবুর একটু কোলে দিই। আস্তে মাগো, পোলাপানটা আমরা মানুষ করছি নাকি? হ্যাঁ, বেদানা, আমি যে কি কষ্ট আছি তা তুমি বুঝবা না। আমি আসতে পারতেছি না, তারা আমার ছাড়তেছে না। আমার যে কি ইচ্ছা করতেছে চাকরিটা ছেড়ে দিই। বেদানা শোনো, আমি স্বপ্নে দেখছি আমার মেয়ে হয়েছে, মেয়ের জন্য সুন্দর সুন্দর জামা কিনেছি। দাঁড়াও, এই যে। কি জহির, একা একা কার লগে কথা কইতেছো? ভাবিরে বাচ্চার নতুন জামা কাপড় দেখাইতেছো? বাড়ি যাইতেছো কবে? ছুটি পাই না রহমান ভাই, মনটা খুবই খারাপ। আরে অত টেনশন করিও না তো, হবে হবে। নেন মিষ্টি খান। কিসের মিষ্টি? বেদানার কন্যা সন্তান হয়েছে, তাকে দেখতে গিয়েছিলাম, দিয়ে দিয়েছে।
কন্যা কেমন হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর, আসমানের চাঁদ। হায় আল্লাহ, আপনি সন্তানের জন্য দোয়া না করে মিষ্টি খাইতেছেন? ভুল হয়ে গেছে বউ, ভুল হয়েছে। এ আল্লাহ পাক, এই মিষ্টির চেয়েও যেন মিষ্টি হয় বেদনার সন্তান। তার জন্য লেখাপড়া হয়, তার জন্য সুন্দর সংসার হয়, সেজন্য সুখে শান্তিতে থাকে। খুব সুন্দর দোয়া করেছেন আপনি। তুমি কি দোয়া করলা? আমি তো আপনার মতো এত লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। আমি বলেছি বেদানার সন্তান যেন থাকে দুধে ভাতে। তোমার দোয়া তো আরো সুন্দর হয়েছে বউ, বেদানার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাহ, আমরা যদি একটা সন্তান থাকতো, তুমি তার জন্য কত সুন্দর সুন্দর দোয়া করতা, তাই না বউ? আল্লাহ পাক আমাদের একটা সন্তান দিয়েছিলেন, আমরা রাখতে পারলাম না। অসুখ হলো, শ্বাসের কষ্ট, কিছুই বুঝতে পারলাম না। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুরুর রহিম, তোমার দেওয়া উপহার আমরা রাখতে পারি নাই। তার যখন অসুখ হয়েছিল চিকিৎসা করাই নেই, বুঝতেই পারি নাই কি চিকিৎসা করাবো। ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম, আর কারো সন্তানের যেন এই অবস্থা না হয়। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, আমিন। কি করেন গো বিয়ান সাহেব? বাসা এত কিছু রাঁধতেছেন, পোলাও, মুরগি, ডিম, আদর যত্ন তো একেবারে অস্থির হয়ে গেলাম। আমার এবারে বিদায় দেন গো, অনেকদিন হয়েছে, বাড়ি যাব। ভালো জামাই পাওয়া যায়, ভালো বেআইন পাওয়া যায় না। আমার কপাল ভালো, আপনার মতো ভালো বেআইন পাইছি। এখন জাওনের কথা মুখে আনবেন না, আগে জহির আসুক, তার মাইয়ার মুখ দেখুক, তারপর জাওনের কথা উঠবো, তার আগে না। বৌমা, ও বৌমা, দেখো আমি তোমার পুষ্পর জন্য কি আনছি। গুড্ডি গুড্ডি গুড্ডি। আসলে কি জানো বৌমা, তোমার মেয়েটা রে আমি যদি দিনে একবার না দেখি তাহলে আমার ভালোই লাগে না। বলো তো বৌমা, আমি এখন কি করি? খালা, আমার মাইয়ার তো ভাগ্য যে আপনার তাই দেখতে মন চায়। খালা দেখেন তো ওর গাটা কি গরম দেখি। না না না, কপাল টপাল গরম না। বৌমা, আমি তোমারে কয়েকটা কথা কই, খুব মনোযোগ দিয়ে শুনবা। নতুন শিশু যাদের বয়স 28 দিনের মধ্যে, তাদের জন্য খুব বিপজ্জনক কিছু লক্ষণ আছে। লক্ষণ বিচার করবা, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবা। কি লক্ষণ? এই যদি দেখো যে বাচ্চার নিঃশ্বাস নিতে অসুবিধা হইতেছে এইরকম, তাহলে বুঝবা যে ওর শ্বাসকষ্ট হইতেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাইবা, দেরি করবা না। আর কি লক্ষণ? এই যেমন ধরো বাচ্চার যদি খিঁচুনি হয় তাহলে মহাবিপদ, বাচ্চার যদি খুব বেশি জ্বর উঠা যায় তাহলেও মহাবিপদ, আর ওই যে কাটা নাভি যদি পাইকা ফুইলা উঠে তা হইলেও মহাবিপদ। শ্বাসকষ্ট, জ্বর, খিঁচুনি, নাভি সন্তানের বিপদ আপদ, অসুখ বিসুখ হইলে সবচেয়ে আগে টের পায় মা। বুড়ি, তুমিও টের পাইবা,
আর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবা, দেরি করবা না। আমি দেরি করব না খালা, আমি অবশ্যই দেরি করব না। শোনো মা, ওরে বুকের দুধ খাওয়াইতেছো তো? খুব ভালো কথা, বুকের দুধ খাওয়াইবা। বুকের দুধ হইল শিশুর জন্য মহা ঔষধ। ভালো কথা, জহির আইছে? ও যে একটা মাইয়ার বাপ হয়ে গেছে এই খবর সে পাইছে? চিঠি লিখছি, টেলিগ্রামও করছি। ও তাইলে তো আইসা পড়বো, চিন্তা নাই। মা আমি আজ যাই। জি। ওই রিরি সোনামণি রে, পুতলা পুতলা। আসি মা। হ্যাঁ জি। বাবু ভাই, পরীর লাহান একটা মায়া দেখছি। কদিন আগে না ছুটি কাটিয়ে এসেছে, একবার তো বলেছি ছুটি হবে না, আবার কি? স্যার, আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটার দেখিনি। দেখো নাই, কদিন পরে দেখবে। মেয়ে তো পালিয়ে যাবে না, কিন্তু চাকরি পালিয়ে যাবে, বুঝেছো? স্যার, আমি আর চাকরি করব না। চাকরি করবে না? জি না স্যার। বসো। চাকরি ছেড়ে মেয়েকে দেখতে যাবে। এই মেয়েকে খাওয়ানো পড়ানো, স্কুলে পাঠানোর জন্য তোমার টাকার দরকার। আজ তুমি মেয়েকে দেখতে পারছো না বলে চাকরি ছেড়ে চলে যেতে চাও। কিছুদিন পর যখন অভাবে পড়বে, তখন এই মেয়ে কি অসহ্য মনে হবে। ওয়েল, চাকরি ছেড়ে চলে যেতে চাও, যাও, কিন্তু আমি বলবো আজকে দিনটা চিন্তা করো, কাল সকালে সিদ্ধান্ত নিও। স্যার, আমি নিতান্তই গরিব মানুষ বলে মেয়েটার দেখতে যেতে পারতেছি না। এটা হয় না স্যার। অন্য চাকরি খুঁজবো, প্রয়োজনে মাটি কাটবো। স্যার, টাকা পয়সা মা মমতা চাইতে কোনোদিনই বড় না। কথা তো ভালো শিখেছো, মনে হয় সিনেমার ডায়লগ। সিনেমা বেশি দেখো? স্যার, যাই। আসসালামু আলাইকুম। দেখছেন স্যার? হ্যাঁ, জহিরকে 15 দিনের ছুটি দাও, আর সামনে মাসের বেতন অ্যাডভান্স। ওকে স্যার। মেয়েকে দেখতে যাবে, দেখে আসো। এই যে সাহেব, আমার পুষ্পরে তোমার এখনো দেখার সময় হলো না। এইবার বাড়িতে আসো, আমি আর আমার মাইয়া তোমার সঙ্গে কথা বলবো না, তাই না মা? এ কি, হ্যাঁ গা গরম কেন? আম্মা, আমার দেখেন তো পুষ্পের গা গরম মনে হয়। বাবা, তোমার সবসময় একই চিন্তা, গা গরম জ্বর। দেখি তো বাবু, তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি বেবি খালি খবর দিয়ে আসি। মা, ও মা, মা এদিকে আসো। আমার দেহ পুষ্পের গা গরম। হ্যাঁ, জ্বরে তো গা পুড়ে যেতেছে। এরকম হলে মনে করতে হয় মহা বিপদ, উড়ে ডাক্তার কাছে নিয়ে যেতে হবো, মারে সদরে নিয়ে যেতে হবো। রাত তো অনেক মা। আমি কম বেশি রাত বুঝি না। বোমা, বোমা তুমি আসতে হবে না। ওই দরকার হলে ওরা আমরা সবাই হাসপাতালে নিয়ে যাবো। বেবি খেলা আসতেছে, বিয়ের তাড়াতাড়ি তৈরি হন। রাস্তা কোথায়? আল্লাহর নাম নাও, সব ঠিক হয়ে যাবে। এই তো হাসপাতালে যাইতেছি, চল ডাক্তার সব দেখলে ঠিক হয়ে যাবে। মা, শোনো শোনো, হারিকেন নামার তো আরে টস প্লেটে তুমি। এই তো তুমি আসছো। মা? না না বাবা, তেমন কিছু হয় নাই। বাচ্চার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ওরে সদরের হাসপাতালে নিয়ে যেতেছি। ও মা, তুমি আসছো ভালো হয়েছে, অস্থির হয়ে না বাবা। তুমি তাড়াতাড়ি উঠে চলো আমাকে সঙ্গে, ভালো হয়েছে। তোমরা আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাজারের মোড়ে গাড়ি পাবা।
খবর শুনেছেন? কিসের খবর? বেদানার মেয়ে পুষ্প, হ্যাঁ। তার না শরীর খুব খারাপ হয়েছে, সদরে নিয়ে যাইতেছে। কি? আপনি জানতো একটু? আল্লাহ, মাহবুব, তুমি বাচ্চাটাকে সুস্থ করে দাও, বাপ মায়ের বুক যেন খালি না হয়। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। এত অস্থির না, আপনি এত অস্থির না, কান্দাকাটি করেন না, এত অস্থির না। শুনেন, আমরা তো সবার মতো বাচ্চারা এই হাসপাতালে নিয়ে আসছি, চিকিৎসা তো শুরু হয়ে গেছে, আমাদের কাজটা তো আমরা ঠিক মতোই করছি। অস্থির কান্দেন না গো, কান্দেন না। আমার মেয়ে বড় কষ্টে দণ্ড, বড় কষ্টের দান। পুষ্প নামে যে বাচ্চাটিকে ভর্তি করিয়েছেন, আপনারা কি তার বাবা মা? হ্যাঁ। আপনাদের ধন্যবাদ, আপনারা সময় মতো বাচ্চাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছেন। আপনার মেয়ে ভালো আছে, তার বিপদ কেটে গেছে, তাকে নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। আসুন, বাচ্চাকে দেখে যান। কি করো, হাত ছাড়ো। না, হাত ছাড়বো না, যার যা ইচ্ছা ভাবো। আমি তোমার হাত ধরে ভিতরে নিয়ে যাবো। চোখ মুছে একটু হাসিতে বলো না, তোমার হাসিটা একটু দেখি। দেখে দেখে যাও, দেখে দেখে যাও গ্রাম সকলে, একটি শিশুর গলে ফুলের মালা। আনন্দে মাতা যায়, দিলানন্দে গান গায় মনু জ্বালা। দেখে দেখে যাও গ্রাম সকলে, একটি শিশুর গলে ফুলের মালা। আনন্দে মাতা যায়, দিলানন্দে গান গায় মনু জ্বালা। মালা গো মালা, ফুলের মালা। শোনো গো গ্রাম সকলে, পিতা মাতারও গলে উপর থেকে এসেছে এক বিরাট উপহার। আরে কইতেই এটা কি উপহার? শিশু পুষ্প